আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আমি কিন্তু প্রথমে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটি করেছিলাম আসলে সেটা আমার শুরুর ছিল, যার জন্য আমি ভিডিওটি করেছিলাম মানে সিআইডির কৌশল। তার মানে ওটা আমার মূল লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল এইভাবে, মানে ধরুন বিভিন্ন ইংলিশের বিভিন্ন বিভাগ নিয়ে, মানে যা কিছু নিজে জানি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। আজকে দেখুন আমি একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে টেন্স। মানে আমাদের আলোচনাটা হচ্ছে টেন্স সম্পর্কে। টেন্স মূলত এমন একটা বিষয় যেটাকে হার্ট অফ ইংলিশ বলা হয়। মানে ইংরেজির প্রাণ হচ্ছে টেন্স। আমরা কিন্তু স্কুল লাইফে, আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও কিন্তু স্কুল লাইফে টেন্স শিখতে পারিনি। পরবর্তীতে আমার একজন পরিচিতের কাছ থেকে অনেক কষ্ট করে টেন্সটা শিখেছিলাম। দেখা যাক আপনাদের সাথে আমার অভিজ্ঞতা মিলে কিনা, পারি কিনা আপনাদেরকে কিছু বোঝাতে। দেখুন, আজকে অ্যাবাউট টেন্স, আজকের আলোচনা। টেন্স মূলত আমরা আসি, টেন্স কি? টেন্স মানে হচ্ছে কাল। টেন্স প্রধানত তিন প্রকার। এগুলো হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অন্যভাবে একটি কথা বলে রাখি, আমার লেখা বেশ সুন্দর নেই, কিছু মনে করবেন না, আমি বলে যাচ্ছি, আপনারা শুনুন। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রত্যেক প্রকার টেন্সকে চার ভাগে ভাগ করা হয়েছে। চার ভাগে ভাগ করা হয়েছে। এখন প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ আমরা সাধারণত, প্রেজেন্ট টেন্স মোট চার প্রকার, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার ইচ্ছে ছিল আপনাদেরকে আমি লিখে বলি, কিন্তু সময়েরও একটু স্বল্পতা, যার জন্য আগে লিখে নিয়েছি, তারপর এখন বলছি। আসুন, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটারে আমরা জেনারেলি ছোটোভাবে আমরা B1 বলে থাকি। এখন দেখুন একটা এক্সাম্পল আমরা দেখি। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। সাবজেক্ট আই, ভার্ব 1 ইট, এরকম মানে অক্সিলিয়ারি ভার্বের যে কোনো ভার্বের একটা ভার্বের ফর্ম, যেমন আমরা ভার্ব B1 ইট ম্যাঙ্গো। তারপর দেখুন, যদি সেন্টেন্সটা যদি সাবজেক্টটা প্লুরাল হয়, তাহলে দেখুন উই ইট ম্যাঙ্গো, কোনো পরিবর্তন আসেনি। এই হলো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস M is are প্লাস B1 এর সাথে ING প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস মূলত অক্সিলিয়ারি ভার্ব বসে। মূলত আমরা অক্সিলিয়ারি ভার্বের কী বসালাম? M is are প্লাস B1 এর সাথে, মানে ভার্ব 1 এর সাথে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে ING প্লাস অবজেক্ট। এবার আমরা এক্সাম্পল দেখি। সাবজেক্ট আই, M is are-এর মধ্যে যেহেতু আমি সাবজেক্টটা আই ব্যবহার করেছি, মানে আমি অর্থে ব্যবহার করেছি, তখন সেখানে এম বসবে এবং B1 এর সাথে এনজি, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইট সাথে আইএনজি, ইটের সাথে আইএনজি, ইটিং ম্যাঙ্গো মানে অবজেক্ট। তাহলে দেখুন, সাবজেক্ট প্লাস M is are প্লাস B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এক্সাম্পল হিসেবে আমরা লিখতে পারি আই এম ইটিং ম্যাঙ্গো। অন্যভাবে যদি আমাদের সাবজেক্টটা প্লুরাল হয়, তাহলে দেখুন সাবজেক্ট প্লাস প্লুরাল হওয়ার কারণে আর বসবে, তে উই আর ইটিং, B1 এর সাথে আইএনজি, ইটিং ম্যাঙ্গো। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখি। দেখুন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের মূল ভার্বের, মানে ভার্ব 3 প্লাস অবজেক্ট। দেখুন, ভার্ব এখানে সাবজেক্ট আমাদের আই, হ্যাভ বসছে, বিকজ আমাদের ফর্মটা কি, সাবজেক্টিভ ফর্মটা হচ্ছে আমি অর্থে থাকার কারণে সেখানে আমরা হ্যাভ ব্যবহার করেছি। আর B3 ভার্বের,
মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ার কারণে সেখানে ইটেন হবে। ইটেন অবজেক্ট হলো ম্যাঙ্গো। তখন যদি আমরা সেখানে হি ব্যবহার করি, হি দিয়ে যদি দেই তাহলে হি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের কিন্তু হ্যাজ বসবে, সেটা হচ্ছে অন্যরকম। কারণ আমি অর্থে হ্যাভ, উই যদি আমরা সেখানে বসাই তাহলে উই অর্থে হ্যাভ আসবে, উই হ্যাভ আসবে। কিন্তু হি যদি আসে তাহলে হি আমাদের সাবজেক্টের পর হ্যাজ বসাতে হবে, হ্যাজ প্লাস বি থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যদি আমরা বসাই, যেমন ইটের পাস্ট পার্টিসিপল ফর্মে আমরা যেতে হলে ইটেন, তো আমরা সেখানে ইটেন বসিয়েছি, ইটেন ম্যাঙ্গো। হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অন্যদিকে যদি আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেখুন। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস B1 এর সাথে, মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখুন সাবজেক্ট যদি আমরা সাবজেক্ট বসাই আমি বসাইলে হ্যাভ বিন হবে, হ্যাভ বিন B1 এর সাথে আইএনজি, যেহেতু আইএনজি তাহলে ইটের সাথে আইএনজি বসবে। ইট একটা ভার্ব, তার সাথে আইএনজি, যার কারণে আমরা সেখানে আইএনজি দিলাম। আইএনজি দেওয়ার কারণে ইটিং ম্যাঙ্গো, আই হ্যাভ ইটিং ম্যাঙ্গো। অন্যদিকে দেখুন যদি আমরা সাবজেক্টটা চেঞ্জ করি, হি মানে অন্য অর্থে যদি বসাই তাহলে হি এর ফর্ম বসবে হ্যাজ বিন, হি হ্যাজ বিন ইটিং এ ম্যাঙ্গো। তাহলে দেখুন মূল 4টি ফর্মের মধ্যে আমাদের 4টির আলোচনা অনুসারে প্রথমটার আমরা নর্মালি একটু আলোচনা করে নিই। প্রথমটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট। আবার কন্টিনিউয়াস টেন্স দেখুন, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস B1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস B3 প্লাস অবজেক্ট, হ্যাভ হ্যাজ B3। জাস্ট এই ক্লুগুলো মুখস্থ রাখলেই চলবে। আর অন্যদিকে দেখুন যদি কন্টিনিউয়াস টেন্স বোঝায় তাহলে কন্টিনিউয়াস টেন্সের সবসময় একটা মূল শর্তটাই হচ্ছে ভার্বের সাথে সবসময় আইএনজি ব্যবহৃত হয়, ভার্বের সাথে সবসময় আইএনজি ব্যবহৃত হয় কন্টিনিউয়াস টেন্স। এতে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তবে তারপরও ভার্ব ওয়ানের সাথে আইএনজি বসবে কন্টিনিউয়াস টেন্সে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস B1 এর সাথে আইএনজি। আজকে এতটুকু, আর সামনের কোনো একটি ভিডিওতে আমরা পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।